আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো মুগ ডালের মুড়ি ঘন্ট। তো এই মুড়ি ঘন্টটা আমি ব্রয়লার মুরগির সাটাই মাংস দিয়ে তৈরি করেছি। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই মুগ ডালের মুড়ি ঘন্টটি তৈরি করে নেওয়া যায়। তো এর জন্য আমি মুগ ডালটাকে কাঠখোলায় ভেজে নিয়েছি। তারপর 1 কাপ ডালের মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে, পানিটা যখন একটু গরম হয়েছে তখন এতে দিয়ে দিচ্ছি 7-8টা মতো কাঁচামরিচ চেরা। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। এখন দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, আর দেবো সামান্য একটু লবণ। তো লবণটা দেওয়ার পরে ডালটাকে আধা সিদ্ধ করে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। তো যে মাংসটা রেখেছিলাম ওই মাংসটা এখন রান্না করে নেব। তো পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে, এই তেলে পুরো রান্নাটা হয়ে যাবে। তো 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল গরম করে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দেবো 1 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ গরম মশলা বাটা। এই সব কিছুকে একটু নেড়ে নিয়ে সামনে একটু পানি দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়লে মাংসটা দিয়ে দিলাম। মাংস দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সামনে একটু পানি দিয়ে দিচ্ছি মাংসটা একটু জাল হওয়ার জন্য। তবে অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই, মাংসটা পরে আবারও জাল করব ডালটা দিয়ে। তো যখন মাংস থেকে তেলটা উপরে উঠে আসবে তখন আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দিলাম পানি সহ। ডালে অনেকটা পানি ছিল, এক্সট্রা করে আর ডালটা তেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু মাংসের মধ্যে সব রকম মশলাই দেওয়া আছে। এখন এই ঝোলটাকে কমিয়ে নিলেই কিন্তু ডালটা তৈরি হয়ে যাবে। তো দেখুন বলক চলে এসেছে, মিডিয়াম হাই হিটে জাল করতে হবে। তো যখন ঝোলটা কমে আসবে তখনটা চুলা থেকে নামিয়ে ফেলবো, অতিরিক্ত জাল করা যাবে না, তাহলে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো ঝোলটা কমে এসছে, এখন এটা নামিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে মুগ ডালের মুড়ি ঘন্ট। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তো আজ কিন্তু সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।